नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजके आमी फुचका बानाबो। आमरा जे मेलाय बा ग्रामे बा बाजारे जे फुचकाटा सब समय किने खेये थाकि सेई फुचका आजके आमी बाड़ीतेई बानिये आपनादेर देखाबो। आपनारा पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आर एई फुचका बानानोर जोन्नो आमरा सबाई चले एसेछि एखाने, आर एखाने खाওয়া হবে फुचका बानिये। आपनारा भिडियोटा देखते थाकुन। তুমি কিছু বলো। মেয়ে তো বলেছি কি বললে? মেয়ে বলেছে এত পাকায়ে তুই এত বুঝিস? হ্যাঁ কি রে দাঁড়া চুপ করে বস। কটা খাবি? এই বাদামগুলো পরিষ্কার করে খাবি। এই ফুচকা বানানোর জন্য এই বাটি মেপে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। সমান সমান করে 2 বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মাপ করে হাফ বাটি মতন, হাফ বাটি না একটু গোল বাটি মতন করে ময়দা নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে একদম সামান্য পরিমাণে বেকিং সোডা নিয়েছি, এই জল নিয়েছি বাটির মধ্যে, এর মধ্যে দিয়ে একটু হাত দিয়ে এইভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই আটা আর এই ময়দাটা ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল এইভাবে দেবো। ময়দাটা ওকে আমি মাখতে বলছি, আমার এটা ভাই বউ, ও মেখে দেবে। এবার আমি বাকি কাজটা করে নেব। ময়দাটা তুই মাখা, আমি ওইদিকে অন্য কাজগুলো সেরে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো সব এইভাবে কেটে নেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এটা ছোড়া ওর দি সোডা কোথায়? সোডাটা দিবি? আচ্ছা আমি পুচকে তুমি এদিকে বসো, দিয়ে দেবো আরেকটু। চল তুই ওটা রাখ, ওটা রাখ, ওটা সরা এদিকে। এই মটরগুলো 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মটরগুলো ভালোভাবে ভিজে গেছে। মটর আর আলু সব একসাথে সিদ্ধ করে নেবো, প্রেসার কুকারের মধ্যে দিয়ে করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই তুই কপালে কামড়েছিস? হ্যাঁ মশায় কামড়িয়েছে অনেকক্ষণ এখানে বসে বসে। এই মটরের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মটরটা খেতে ভালো লাগবে। লবণটার মধ্যে ঢুকে যাবে। আর জল দিয়ে দিচ্ছি না পরে। আটা মাখানো হয়ে গেছে, এটা কি কিছুক্ষণ ঢেকে রাখো। এই প্যাকেটটার মধ্যে রেখে দিই। আর এই ডোটা একটু শক্ত করে মেখেছি কিন্তু। এবারে আমি এর মধ্যে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, একটু হাওয়া বাতাস যেন না ঢোকে সেইভাবে রাখতে হবে, নাহলে আটাটা শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তুমি সরে যাও না, তোমার কাটতে হবে না। মটর আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার লাভিয়ে নিচ্ছি। 2টো সিটি দিয়েছি, হয়ে গেছে। কিছু মশলা এবার আমি ভেজে নেবো। শুকনো লঙ্কা নিয়েছি 3টে, দিয়ে দিলাম কড়ার মধ্যে। ধনে আর গোটা গোলমরিচ, আগে এইগুলো সব একসাথে ভেজে নেব। আনা হয়নি।
হাত দেবে না, ঠিক আছে? এগুলো তো হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে আবার কিছুটা জিরে দিয়ে দেবো। সবগুলো একসাথে আর একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, ধনে পাতা। কি করবে? মার কাছে যাবে? দাঁড়াও দাঁড়াও, ধরো এটা আমি লাভিনি, হয়ে গেছে, এবারে একটা লাভিয়ে দেবো। মশলাটা এবার আমি গুঁড়ো করে নেবো। এই আটাটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে নিলাম। এবার এই পলিথিনের ভিতর থেকে বের করে নেব। তো এই আটাটা একটু রুটির মতো করে বেলে একটু মোটা মোটা করে নিচে, রুটির মতো করে একদম করা হয়নি, রুটি তো পুরো পাতলা করা হয়, এটা একটু মোটা করে বেলতে হবে, তারপরে ছুরি দিয়ে এটা কেটে নিতে হবে। ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। একটা খেলা দাও। বাকিগুলো একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এগুলো হাওয়া লাগলে শুকিয়ে যাবে। এবার এগুলো একটু এরকম করে লম্বা লম্বা করে এরকম করে করে নিয়েছি হাত দিয়ে। এবার ছোট ছোট করে লেচি করে সবগুলো একবারে করে নাও। হাত দিও না, হাত দিও না। মামাকে নেটুর গাড়ি কে নিয়েছে তাহলে ওগুলো? আমি তাহলে তুই বললি নিয়ে নি। এবার এই লম্বা করে যে লেচিটা বানিয়ে রেখেছি এর থেকে একদম ছোট ছোট করে কেটে নেব ফুচকা বানানোর জন্য। এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। এরকম ছোট ছোট সাইজ করে নিতে হবে, বেশি বড় করলে তাহলে ফুচকাগুলো খুব বড় বড় হয়ে যাবে। সবগুলো এইভাবে করে নেব। ফুচকা বানানোর জন্য লেচিগুলো সব তো বানিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে একদম সামান্য পরিমাণে আটা একটু এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, গায়ে গায়ে যেন না লেগে যায় ওই জন্য। ফুচকাটা বেলার জন্য হালকা করে একটু তেল, সাদা তেলে একটু এইভাবে লাগিয়ে নিলাম। নিয়ে একটা লেচি নেবো এরকম ভাবে, নিয়ে হাত দিয়ে এরকম একটা চাপ দিলাম, দিয়ে এইবার এক সাইডে একটা এরকম চাপ দেবো, এই পাশটা ঘুরিয়ে আর একটা চাপ এরকম। তিনটে তিনবার বেলবো, ফুচকাটা হয়ে যাবে। এইভাবেই করে নিতে হবে সবগুলো। ফুচকাটা দেখে তো কি হয়েছে? আরে দাঁড়া, দেখ দেখ কি হয়ে গেছে, দেখ। হাতের উপরে এই ফুচকাগুলো এইভাবে নিয়েছি, এবার আমি তেলের উপরে দিয়ে দেবো এরকম করে ছেড়ে। আর এরকম ভাবেই হালকি হাতা দিয়ে এরকম অনবরত এরকম করে নাড়তে হবে, তাহলে ফুচকাগুলো ভালো ফুলে উঠবে। কি সুন্দর ফুলে উঠেছে দেখতে। একভাবে এরকম করতে হবে, এবার আবার উল্টে দিতে হবে।
সব লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে সব ফুচকাগুলো আমি ভেজে নেব। এই যেগুলো ফুলছে না, এইগুলো দিয়ে চুরমুর বানিয়ে নেওয়া যাবে। দাঁড়া 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 দিচ্ছি। ও খাওয়ার জন্য কি করছে? দাঁড়া, ঠান্ডা গরম তো, খাবি কি করে? গরম সরে যা। ওবার দি তেঁতুলটাও তো কালো কেন? এই 3-4 বছর হয়ে গেছে তেঁতুলটা, এই জন্য এত কালো হয়ে গেছে। পুরনো হয়ে গেলে তেঁতুল কালো হয়ে যায়। তাই এবার আমি এই তেঁতুলটা একটু ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, অনেকটা শক্ত হয়ে গেছে পুরনো তেঁতুল তো। জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, একটু নরম হোক, তারপরে জলটা বানিয়ে নেবো। ফুচকাতে টক না হলে ভালো লাগে না। এবার আমি 2টো লেবুর পাতা ছিঁড়ে নিয়ে আসবো টক জল বানানোর জন্য। দুটো পাতাতেই হয়ে যাবে। এবার আলুটা মেখে নেব। বিট লবণ নিয়েছি কিছুটা, আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা সবটাই দিয়ে দেবো। আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা সবগুলো একসাথে এবার মেখে নেব। এবার এর উপর থেকে মটর, সিদ্ধ করে মটর এইভাবে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। মটরটা অল্প করেই দিলাম, যতটা সিদ্ধ করেছি সব দেইনি। সবশেষে ঝুড়ি ভাজা আর বাদাম ভাজা। আর একটু দিয়ে দিলাম। এবার ফুচকার সাথে যখন খাবো তখন এবার অল্প অল্প করে কেটে। আলুটা কমপ্লিট হয়ে গেল মাখানো। তেঁতুলটা পুরো নরম হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। কালো হয়েছে জলটা, পুরনো তেঁতুল তো। এবার আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি। লেবুর পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। লেবুর পাতার একটা সেন্ট আছে, জলটা একটা সেন্ট হবে, খেতে খুব সুন্দর লাগবে। আর এই ভেজে রাখা গুঁড়ো মশলাটা আলু মাখার মধ্যে কিছুটা দিয়েছি, কিছুটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো কেমন হয়েছে দেখছেন? আরেকটা দেখাচ্ছি। আমি আসবো না, তো মা খাচ্ছে দেখো। আমি সস দিয়ে টক সুন্দর হয়েছে। আমি তো তেঁতুল টক খাই না, ওই জন্য আমি একটু সস নিয়েছি। এটা দিয়ে খেয়ে দেবো কেমন হয়েছে। ফুচকা খাবি? দাদা এসে দাদা দারুণ হয়েছে। আর বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও।